শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ বুধবার 13 আশ্বিন 1429 বঙ্গাব্দ 28 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। প্রধানমন্ত্রীর জন্মদিনে এলো বাংলাদেশের নেতা। নগরের বর্জ্য সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছে সিসিক। টাকা আত্মসাৎ, জগন্নাথপুরের চেয়ারম্যান শিরিন গ্রেফতার। আরও একজনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 69। চ্যাম্পিয়ন হওয়ার মিশনে বাংলাদেশ দল এখন সিলেটে। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আজ জন্মদিন। আজ শেখ হাসিনার 76তম জন্মবার্ষিকী। 1947 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসার কোল আলো করে। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্র সফরে। আগামী 4 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। তার অনুপস্থিতিতেই বাংলাদেশে আজ দিনটি উৎসব মুখরভাবে পালন করছে তার সরকারি দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন এবং এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গান লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী গীতিকার জুলফিকার রাসেল, যার শিরোনাম বাংলাদেশের নেতা। এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, লিঙ্কন ডি কস্তা, জাহিদ নীরব এবং মাশা ইসলাম। সুর সঙ্গীত করেছেন পাবেল আরিন এবং পরিকল্পনা প্রযোজনায় ছিলেন ইয়াসির মাহমুদ খান। ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমদ। গানটির কথা, তোমার সুখে আমার দুঃখে, বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ, তুমি দেশের তুমি দশের, তুমি আমাদের মতোই কেউ। উল্লেখ্য, মঙ্গলবার 27 সেপ্টেম্বর ইন্টারনেটে প্রকাশিত হয়েছে এই গানটি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট মহানগরীর প্রতিদিন প্রায় 300 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এই বর্জ্য সংগ্রহ করে দক্ষিণ সুরমার একটি ডাম্পিং গ্রাউন্ডে ফেলে আসেন এবং এর মধ্য দিয়ে অপচনশীল বর্জ্য নিয়ে রীতিমতো গলদঘর্ম হতে হয় সিটি কর্পোরেশনকে। অপচনশীল বর্জ্যে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এমন অভিযোগও ওঠে বিভিন্ন সময়ে। তবে এবার সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছে সিলেট সিটি কর্পোরেশন সিসিক। ডাম্পিং গ্রাউন্ড থেকে অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে ছাতকে এবং সেখানে লাফার্জ হোলসেমের প্ল্যান্টে ধ্বংস করা হবে এই সলিড বর্জ্য। এ ব্যাপারে সম্প্রতি জিওসাইকেল কোম্পানি এবং সিসিকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিসিক সূত্র জানিয়েছে, নগরীর উৎপাদিত প্রায় 300 মেট্রিক টন বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা 21টি প্রাইমারি এবং 45টি সেকেন্ডারি ডাম্পিং স্টেশনে জড়ো করেন। পরে সেগুলোকে ট্রাকে করে পাইকারগ্রস্ত ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে ফেলা হয় এবং উৎপাদিত বর্জ্যের মধ্যে 67% জৈব এবং 17% প্লাস্টিক এবং এই বর্জ্য মেডিকেল এবং অন্যান্য মিলিয়ে রয়েছে আরও 16%। সিটি কর্পোরেশনের ডাম্পিং গ্রাউন্ডের প্লাস্টিকের বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন পরিবেশবাদীরা। প্লাস্টিকের তৈরি শপিং ট্রাভেল ব্যাগ, বোতল এবং আসবাবপত্র, পিভিসি পাইপ সহ নানা জিনিস অপচনশীল হওয়ায় সেগুলো এলাকার কৃষিজমি এবং হাওরের সাথে মিশে যাচ্ছে, ফলে স্থানীয় কৃষি এবং মাছ উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সিসিকের প্রধান নির্বাহী বিধায়ক রায় বলেন, নগরের সব বর্জ্য প্রথমে দক্ষিণ সুরমার এলাকায় নিয়ে ফেলা হয়, পর সেখান থেকে অপচনশীল বর্জ্যগুলো ছাতকে লাফার্জ হোলসেমের প্ল্যান্টে নিয়ে ধ্বংস করা হবে। সিলেট থেকে ছাতকে নিয়ে বর্জ্য ধ্বংস করার পরিবহন খরচও জিওসাইকেল বহন করবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শিরিনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ বুধবার দুপুর 2:30টার দিকে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামবাসী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির সিলেট মেট্রোর বিশেষ পুলিশ সুপার সুগান চাকমা। সিআইডি জানায়, চেয়ারম্যান শিরিনের বিরুদ্ধে সিলেট নগরস্থ আম্বরখানা পয়েন্ট সংলগ্ন আবাসন অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে একটি কোম্পানিতে বিনিয়োগ আগ্রহ দেখিয়ে মামলার বাদী সহ বহু প্রবাসীকে কোম্পানি পরিচালক করা হবে এমন শর্তে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং এই মামলায় এসএমপির এয়ারপোর্ট থানায় আরও 3টি প্রতারণার মামলাও রয়েছে তার নামে। মামলা দায়ের করার পর আসামি শিরিন বাদীকে প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদান করে যাচ্ছেন। এসব অপরাধ সুনির্দিষ্ট অভিযোগে চেয়ারম্যান শিরিনকে গ্রেফতার করতে বুধবার দুপুর 2:30টায় জগন্নাথপুর মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে এবং এই মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ রুবেল এবং পুলিশ পরিদর্শক শাহ মোহাম্মদ মোবাশির। এ সময় নিজ বাড়ি থেকে প্রতারক চেয়ারম্যান শিরিনকে গ্রেফতার করে পুলিশ।
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে এবং আজ বুধবার বিকেলে দুর্ঘটনাস্থল আউলিয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই নিয়ে মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হলো। গত রোববার ২৫ সেপ্টেম্বর দুপুরে আউলিয়াঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন ২৫ জন এবং দ্বিতীয় দিন ২৬ জন এবং তৃতীয় দিন ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আজ চতুর্থ দিন মরদেহ একজনের উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর এখনো পর্যন্ত মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি আরো বলেছেন তাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। তাদের কাছে তথ্য অনুযায়ী এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। স্থানীয়রা জানান, গত রোববার করতোয়া নদীর অপর পাশে বাদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে আয়োজিত ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মাবলম্বীরা নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০ থেকে ৬০ জনের ধারণ ক্ষমতার নৌকাটিতে উঠেছিলেন শতাধিক যাত্রী। এ সময় তারা ফায়ার সার্ভিসের এবং তাদের নিষেধাজ্ঞা মানেনি এবং অতিরিক্ত যাত্রীর চাপে মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায় এবং কয়েকজন সাঁতরে তীরে আসতে পারলেও অধিকাংশই পানিতে ডুবে মারা যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। শেষ করার আগে জানিয়ে দেব খেলার খবর। ১ অক্টোবর চা বাগানের সবুজ সমারোহে ঘেরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের ৮ম আসর। তার আগে এই আসরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। আজ সকালেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট টিম। এরপর তারা এয়ারপোর্ট সংলগ্ন সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি এবং চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার মিশন টাইগার্সদের। আজ আরও কয়েকটি দল সিলেটে পৌঁছেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইউনাইটেড আরব আমিরাত এবং থাইল্যান্ড নারী দলও এসে পৌঁছেছে সিলেটে এবং তাদের সিলেটের রোজভে হোটেলে ওঠার কথা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভারতীয় নারী দল আসার কথা রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটের নারী দল। বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডকে হারানোর মধুর স্মৃতি নিয়ে আগামী ১ অক্টোবর এশিয়া জয়ের মিশনে নামবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।